ও বৌমা, তোমার শাশুড়ি কোথায়? তোমার শাশুড়িকে তো দেখতে পাচ্ছি না। আরে কাকিমা আপনি? মা তো রান্নাঘরে রয়েছে। মা, আপনার বান্ধবী এসছে, এদিকে আসেন একবার। কাকিমা আসেন আসেন, এখানে বসেন। ঠিক আছে, বসছি। কি বৌমা, কি ডেকেছো? আরে সীমা, কখন এলি তুই? কেমন আছিস? আরে রিনা, তুই রান্না করছিস? আরে কাকিমা আপনি বলেন, আপনি কি খাবেন? চা খাবেন না কফি খাবেন? তুমি কফি বানিয়ে নিয়ে এসো। একটু কফি বানিয়ে নিয়ে আসেন তো, আমার জন্য আর কাকিমার জন্য। ঠিক আছে বৌমা, চা বানিয়ে নিয়ে আসছি। আরে রিনা দাঁড়া, তুই রান্নাও করবি আবার কফিও বানিয়ে নিয়ে আসবি? দেখ রিনা, তুই বৌমাকে কিছু বলতে শেখ। তা না হলে না, মাথায় চড়ে বসবে, এই আমি বলে দিলাম। বৌমাকে তো নাচাচ্ছিসই তুই, মাথার থেকে না নিচে নামাতে পারবি না, বুঝলি তো? মাথার থেকে একটু নিচে নামিয়েও রাখ, বুঝলি তো? বৌমাকে দিয়ে কি কিছুই করাবি না? কি, উনি আমাকে দিয়ে কাজ করাবে? উনার সাহস আছে আমাকে দিয়ে কাজ করানোর? আমার বাবা বিয়ের সময় কত টাকা পয়সা সোনা গহনা দিয়েছে জানো এই বাড়িতে? বেশি তেড়িবেড়ি করলে না, এমন কেস ঠুকে দেব না, যাতে ওরা সারা জীবন জেলের মধ্যে জ্বলে পুড়ে মরে, বুঝতে পেরেছো? আরে সীমা দাঁড়া, আমি করে নিয়ে আসছি, তুই বস। থাক থাক রিনা, তোর কফি বানাতে হবে না, আমার এমনিও একটা জরুরি কাজ আছে, আমি সেখানেই যাচ্ছি। বৌমা, আসছি তাহলে। বলছি বিয়াই, আমার না কোনো জিনিসপত্রের দরকার নেই, শুধু আপনার মেয়েকে আধ কাপড়ে আমার বাড়ি পাঠিয়ে দেন। আমার না কোনো জিনিসের লোভ নেই, আপনি শুধু আপনার মেয়েকে আধ কাপড়ে পাঠিয়ে দিলেই হবে, বুঝতে পেরেছেন? তাহলে রাখছি।